জগ, জগের কাজ হচ্ছে যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ চলবে, ছেড়ে দিলে অফ। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ। এই সরাসরি আমার এখানে ফেজ আছে, সরাসরি ফেজ টানবেন, ওভারটেক করলাম, ফেজ বাইপাস করে A1 এর লাইনটা পাচ্ছে, তার মানে কানেক্ট করছি। প্লাগ থেকে যেটা আসছে সবসময় মনে রাখবেন, কারণ সুইচের উপরে কখনো আপনাকে প্রেশার ফেলা যাবে না। লোডের আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার এক্সপ্রেশন, আপনার কথাবার্তা দেখে মানুষ বুঝে যাবে। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 46 নম্বর ভিডিওতে ইন্ডাস্ট্রি লেভেলের অনেক মজার একটা লজিক শিখব। লজিকটা ঠিক এরকম, আমাদের 3টা পুশ বাটন থাকবে, একটাতে অন হবে, আরেকটাতে অফ হবে, আর আরেকটা চাপ দিয়ে যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ অন হয়ে থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। অর্থাৎ এটা শুনতে যতটা সহজ মনে হবে, করাটা ঠিক ততটা সহজ না। আমি সুন্দরভাবে ব্যাখ্যা করব, আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকবে না। গত ভিডিওগুলো যারা দেখে এসেছেন, অর্থাৎ ডল স্ট্যাটাস সার্কিট সম্পর্কে যারা জানেন, সেটারই একটু আপডেট ভার্সন এটা। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো এখন আমি বলে নিই এই অপারেশনটা কোথায় কাজে লাগানো হয়। আমি উদাহরণ দিই, ধরেন আপনি একটা পেঁপের জুস বানাবেন একটা ব্লেন্ডারের মেশিন দিয়ে, আবার ওই ব্লেন্ডারের মেশিন দিয়ে আপনি চাউল পিষাবেন, মানে চালটা পিষাবেন। এখন পেঁপের জুস করা আর চাউলটা পিষানো দুটার মধ্যে একটু পার্থক্য আছে। পেঁপের জুস করতে সময়টা খুবই কম লাগবে, তবে চাউলটাকে আটাতে পরিণত করতে সময়টা বেশি লাগবে। তো যখন কেউ পেঁপের জুসটা বানায়, ব্লেন্ডার মেশিনের একটা সুইচ থাকে যেটাতে যতক্ষণ চেপে ধরে থাকবো ততক্ষণই সে ঘুরবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর আরও কিছু মোড দেওয়া থাকে যেটা চাপলে ব্লেন্ডারটা অন হয়ে থেকে যায়, যতক্ষণ অফ না করব সেটা অন হয়ে চলতে থাকবে। তো এই ধরনের অপারেশনকে বলা হয় জগ অপারেশন। জগ অপারেশন মূলত জাস্ট সেটা যেটা দিয়ে পুশ বাটন দিয়ে কোনো লোডকে কন্ট্রোল করা যায়। আর ডল স্ট্যাটাস সার্কিট কোনটা? একটা পুশ বাটন দিয়ে আমরা কোনো একটা সার্কিটকে অন রাখলাম, আবার আরেকটা পুশ বাটন দিয়ে আমরা অফ করলাম। দুইটার সমন্বয়ে আমাদের একটা অপারেশন হয় বা লজিক হয়, সেটা হচ্ছে জগ অপারেশন উইথ ডল স্ট্যাটাস সার্কিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সার্কিট আর কি। আর আমি আরও একটা উদাহরণ দিই, ধরেন আপনি কোনো কনস্ট্রাকশনের একটা বিল্ডিং রিল করবেন। তো সেই কনস্ট্রাকশনের বিল্ডিংটা ধরেন যে জায়গাতে আপনি ফুটা করবেন, সেটা ওয়ালটা ধরেন এত মোটা, তো এত মোটা ফুটা করতে আপনার সময় নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে আপনি পুশ বাটন চেপে ধরে যদি থাকেন, তাহলে অনেকক্ষণ আপনাকে চেপে ধরে থাকতে হবে, তার ফলে আপনার হাতটা এলে যাবে বা আপনি ক্লান্ত হয়ে যাবেন। তখন আপনি একটা সুইচ দিয়ে আপনি ড্রিল মেশিনটা অন করে জাস্ট আপনি ফুটা করতে শুরু করলেন, আপনার পুশ বাটন চেপে আপনার হাত ব্যথা হলো না আর কি। কিন্তু আপনি চান যে আপনি চিকন কোথাও একটা ফুটা করবেন, আপনি চাচ্ছেন না যে এক্সেস ফুটা করতে। এক্সেস যদি ফুটা করেন পরে আরও কোনো একটা জিনিসের ক্ষতি হতে পারে। মানে একটা ধরেন চিকন একটা জিনিস, এরপরে আরেকটা জিনিস আছে, আপনি চিকন জিনিসটা ফুটা করবেন, আপনি যদি বেশি জোরে প্রেশার দেন বা বেশিক্ষণ ধরে যদি আপনি অন রাখেন ড্রিল মেশিনটা, তাহলে একটা ফুটা হয়ে আবার পরেরটা ফুটা হয়ে যাবে, তখন আপনার অঘটন ঘটতে পারে। তো সেক্ষেত্রে কি করা হবে, যখন আপনি অল্প ফুটা করতে যাবেন তখন আপনি জগ অপারেশন ব্যবহার করতে পারবেন, যে পুশ বাটন একটু করে চাপলেন, আপনার কাজটা হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। কিন্তু আপনি যদি অন করে রেখে দেন, অফ করার আপনি আর সময় পাবেন না। তো এই লজিকটা অনেক গুরুত্বপূর্ণ লজিক, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা সচরাচর জানেন। তো চলেন আমরা এটা শিখে আসি। আমাদের প্রজেক্টটা ঠিক এরকম হবে যে আমরা এখন জাস্ট যে কোনো একটা লোড কন্ট্রোল করব। মনে রাখবেন, একটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে যদি আপনি অন অফ করতে পারেন, তাহলে আপনি 3 ফেজ মোটর বা যে কোনো লোডকে আপনি অন অফ করতে পারবেন। তো এখন আমাদের কাজ হবে প্রথমে ডল স্ট্যাটাস সার্কিটটা বানানো, তারপরে আমাদের এটাকে মডিফাই করে জগ বাটনটা ওর মধ্যে ইনক্লুড করা। এখন এটা আপনার শুনতে খুবই সহজ মনে হচ্ছে না, আমি আপনাকে ব্যাখ্যা করছি কিভাবে কঠিন হতে পারে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বিষয়টা একটু ফোকাস করুন এবং মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমরা যেটা করব, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিব। এটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের এটা হচ্ছে এনও প্রান্ত, এটাও এনও প্রান্ত, এটা এনও, 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 এনও। এটা হচ্ছে একটা কয়েল,
কয়েলের এক প্রান্ত A1, এটা কয়েলের অপর প্রান্ত A2। এখন A1 আর A2 তে যদি ভোল্টেজ দেন তাহলে এটার সাথে এটা শর্ট হবে, এটা আপনারা জানেন। চলেন এখন আমরা কানেকশনটা করা শুরু করি। আপনারা জানেন ডল স্ট্যাটার সার্কিট কীভাবে তৈরি করতে হয়, এটাও জানেন ডল স্ট্যাটার সার্কিট দিয়ে কীভাবে একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করতে হয়। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল সহ দেখিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিও প্র্যাকটিক্যাল সহ, প্র্যাকটিক্যাল দিয়ে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আমার কাছে ধরেন এখানে একটা ফেজ আছে, ফেজ, আর এখানে আছে আমার কাছে নিউট্রাল। ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে নিউট্রাল দিয়ে দিলাম। এটা একটা পুশ বাটন আর এটা আরেকটা পুশ বাটন। এখন আমরা ডল স্ট্যাটার সার্কিটটা তৈরি করার জন্য প্রথম পুশ বাটনের NC প্রান্ততে আমরা সরাসরি ফেজ দেব, অপর NC থেকে সরাসরি দ্বিতীয় পুশ বাটনের NO প্রান্ততে লাগিয়ে দেব। দ্বিতীয় পুশ বাটনের NO প্রান্ত সরাসরি A1 কয়েলে লাগিয়ে দেব। তাহলে এটা আমার কি NO ব্যবহার হলো, আর এটা আমার কি ব্যবহার হলো NC। এখন আমাকে ল্যাচ করতে হবে, ল্যাচ না করলে ডল স্ট্যাটার সার্কিট তৈরি হবে না। সেজন্য যেখানে আমার NC এবং NO সুইচের মাঝামাঝি থেকে আমাকে একটা ফেজ সরাসরি টেনে নিয়ে আনতে হবে। এটা আমাকে লাল কালি দিয়ে করতে হবে, মানে লাল কালি দিয়ে বোঝালে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা আমি সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের NO প্রান্ততে লাগিয়ে দিলাম। এখন এই NOটা সরাসরি এই A1 এ লাগিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন ডল স্ট্যাটার সার্কিট আমার তৈরি না। আমি যখন এই পুশ বাটন প্রেস করিনি অটোমেটিক এখানে ফেজ আছে, এখানে যদি ফেজ থাকে এখানে ফেজ আছে। ঠিক একই সাথে এই পুশ বাটনের প্রথম NOতে ফেজ আছে, যখনই পুশ বাটনটা প্রেস করব তখন এই ফেজটা সরাসরি এই সুইচের NC প্রান্ত দিয়ে A1 এ ভোল্টেজ পাবে। A1 এ যখন ভোল্টেজ পাবে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন অন হবে এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট, এটার সাথে এটা শর্ট, এটার সাথে ওটা শর্ট। এটাতে যেহেতু আমার নর্মালি ফেজ দেওয়া আছে, যেহেতু পুশ বাটন আমি চেপে ধরে আসি, তখনই এই ফেজের সাথে এ ফেজ শর্ট হয়ে যাবে, তখন এ পার দিয়ে ফেজ ঘুরে A1 এ যেতে থাকবে। পুশ বাটন যদি আমি ছেড়েও দিই এই ম্যাগনেটিক কন্ডাক্টর আর অফ হবে না। এটা আপনারা জানেন, এটা হচ্ছে ডল স্ট্যাটার সার্কিট। কিন্তু আমি যদি মনে করি যে আরও একটা পুশ বাটন নিয়ে আমি এটাকে আলাদাভাবে অন করব, এটা আপনি মনে করতেই পারেন। যেমন কিভাবে দেখেন, আমার কাছে ধরেন আরও একটা পুশ বাটন আছে, পুশ বাটনের এটা হচ্ছে NO প্রান্ত। তাহলে আমি যদি মনে করেন এখান থেকে কোনোভাবে ফেজ দিলাম, আমি যদি মনে করতাম এখানে ফেজ দিব, একটু মনোযোগ সহকারে দেখেন, এই যে এই পুশ বাটনের এক প্রান্ততে আমার ফেজ দেওয়া আছে ধরেন। এখন পুশ বাটনটা যদি প্রেস করেন A1 এ ভোল্টেজ পাবে কিনা, A1 এ ভোল্টেজ পেলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যদি অন হয়, যেহেতু এই ম্যাগনেটিক কন্ডাক্টরে NO প্রান্ততে একটা ফেজ দেওয়া আছে, এই ফেজটা ঘুরে এসে A1 এ ল্যাচ হয়ে যাবে। তাহলে আপনাকে এমন একটা টেকনিক ব্যবহার করতে হবে, যখন আপনি এই জগ বাটনটা প্রেস করবেন তখন কখনোই আপনার ল্যাচ হতে দেবে না। চলেন এবার লজিকটা আমি বানাই। এই পুশ বাটনটা আমি আপাতত মিশাই দিই। আমার কয়টা বাটন থাকবে? 3টা বাটন। একটা কি বাটন? এটা হচ্ছে আমার স্টপ, এটা স্টপ, এটা স্টার্ট, এটা স্টার্ট। এবার আমাকে যেটা বাটন বানাতে হবে সেটা হচ্ছে জগ। আচ্ছা, জগ বাটনটা আমরা এই জায়গাতে সেট আপ করি, দেখি কি হয়। আমরা একটু সেট আপ করার চেষ্টা করি। ধরেন এই যে আমার ল্যাচিংয়ের যে তারটা, আমি এই তারে কোনো ঝামেলা তৈরি করব না। হ্যাঁ, এই তারে আমি কোনো ঝামেলা তৈরি করব না। কি করব, যে এখানে আমি একটা আলাদাভাবে পুশ বাটন লাগাবো। কেমনভাবে? একটু সোজা করে লাগাই। ধরেন এটা একটা পুশ বাটন, আমার এটা আমার পুশ বাটনের NC প্রান্ত, আর এটা হচ্ছে NO প্রান্ত, হতেই পারে এরকম। এখন আমি যেটা করব, এই যে এই NCর সাথে একটা প্রান্ত লাগিয়ে দেব, এই NCর সাথে আরেকটা প্রান্ত লাগিয়ে দিলাম। তাহলে এখন দেখেন কি হলো, আমার ল্যাচিংয়ের তারের কোনো ইফেক্ট পড়লো না। এখন আপনি যখন এই পুশ বাটনটা প্রেস করবেন তখন এই ল্যাচিংয়ের তারটা কিন্তু ছুটে যাচ্ছে, এটার সাথে এটা ডিসকানেক্ট হয়েছে। এখন এটার সাথে এটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এই পুশ বাটনটাকে আপনি একই সময় কাজে লাগান। কিভাবে আপনি কাজে লাগাতে পারেন দেখেন, আমি জাস্ট এখানে আমার ফেজ আছে না, এখানে তো নর্মালি ফেজ আছে, আমি এই ফেজটা এটার সাথে লাগিয়ে দেব। এখন এই তারটা যদি আমি A1 এ লাগাতে পারি তাহলেই আমার সম্পূর্ণ কাজ শেষ।
তাহলে আমরা একটু টানার চেষ্টা করি। একটু গ্যাঞ্জাম মনে হতে পারে, তবে গ্যাঞ্জাম না, জাস্ট একটু মন দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমি এই তারটা একটু এপার দিয়ে নিয়ে গিয়ে গ্যাঞ্জাম না করে আমি এপার দিয়ে নিয়ে যাই। আচ্ছা, একটু বেঁকা হলো, আমি একটু সোজা করে দিই। আমার মেন কথা কি A1 এ লাগাতে হবে। তাহলে A1 কোথায় আছে? এই এখানে, এই যে এটা, এই তারটা। একটু তেরা বেঁকা হয়ে গেল, সমস্যা নাই, কানেকশন হওয়া নিয়ে কথা। এখন দেখেন তো আমার জগ অপারেশন হয়েছে কিনা, একটু খেয়াল করে দেখেন। এটার নাম আমার জগ। জগ আমি ব্যাখ্যাতে যাই। আপনি ডল স্টার্টার সার্কিটটা খেয়াল করে দেখেন, যখনই আপনি এই পুশ বাটনটা প্রেস করছেন A1 এ ভোল্টেজ পাচ্ছে, একই সাথে একটা এনসি এবং এনওর মাঝখান থেকে একটা ফেজ এখান থেকে এসে লাগানো আছে। এখানে কোথায় লাগানো আছে? পুশ বাটনের এনসি প্রান্ততে এবং এনও প্রান্ততে। এই এনসি প্রান্ত থেকে অটোমেটিক ভোল্টেজটা এনওতে পাচ্ছে। এখন যখনই পুশ বাটনটা প্রেস করছেন, তখনই যেহেতু এখানে ভোল্টেজ আছে, এটার সাথে এটা শর্ট হচ্ছে, দিয়ে A1 এ লাইনটা পেয়ে ল্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আপনি এই জগ বাটনটা প্রেস করে কোনো একটা অপারেশন চালাতে চান, যে যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন ততক্ষণই কোনো একটা লোড চালাবে, সেক্ষেত্রে কী করতে হবে? যখনই এই জগ বাটনটা প্রেস করবেন বা এই পুশ বাটনটা যখনই প্রেস করবেন, এই ল্যাচিংয়ের যে তারটা আছে এটাকে ডিসকানেক্ট করে, এই যে এখানে একটা ফেজ ল্যাচিংয়ের এপাশ থেকে, যেখানে ডিফল্টে ফেজ আছে সেখান থেকে একটা এনও এক প্রান্ততে লাগানো আছে। তারপরে অপর এনোর প্রান্তটা সরাসরি আমার এপার দিয়ে এসে A1 এ লাগানো আছে। তাহলে কি হবে? যখনই পুশ বাটনটা আমি প্রেস করছি, তখনই এই ল্যাচিংয়ের তারটা ডিসকানেক্ট হয়ে একটা ফেজ সরাসরি A1 কে সাপ্লাই দিচ্ছে, কিন্তু ল্যাচ হতে দিচ্ছে না। কারণ যখনই এই পুশ বাটনটা আপনি প্রেস করছেন, তখন এই ল্যাচিংয়ের আর এই কানেকশানটা নাই। কিভাবে নাই? যখন আপনি পুশ বাটনটা এটা প্রেস করছেন, এই এনসি তো ডিসকানেক্ট করে দিল ল্যাচিংয়ের তারটা, তাহলে এখানে তো কখনো ফেস থাকবে না, তাহলে আপনার এই ল্যাচ হতে দিবে না। তাহলে আমার তিনটা বাটন থাকলো, একটা হচ্ছে স্টপ, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে জগ। এখন কথা হচ্ছে, আমি একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটা পুশ বাটন দিয়ে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন অফ করা দেখিয়েছিলাম, সেটা আসলে জগ অপারেশন। এখন অনেকে বলতে পারে যে জগ আর ইঞ্চিং এক, ইন্ডাস্ট্রির ভাষায় একেবারে এক না, ইঞ্চিং আর জগের মধ্যে একটু পার্থক্য আছে। জগ বাটনটা কি? জগ বাটনটা আপনি যতক্ষণ প্রেস করবেন ততক্ষণ চলবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। কিন্তু ইঞ্চিং মূলত যে আপনার নির্দিষ্ট একটা টাইমিং দেওয়া থাকতে পারে, যেমন আপনি একটা পুশ বাটন দিয়ে অন করছেন, অন হলো, আবার একটা পুশ বাটন চাপছেন, অফ হলো, কিন্তু আরেকটা পুশ বাটন শুধুমাত্র মানে একবার চাপ দিলেও একটা সময় নিয়ে নেবে যে এত সময় পর সে অফ হবে, এরকম একটা সময়টা দেওয়া যায়। তো ইঞ্চিং নিয়ে আমি পরে কথা বলবো, ইঞ্চিং নিয়ে আমি পরে কাজ করব। এখন আমরা যেহেতু জগ অপারেশন করছি ডল স্টার্টার সার্কিটের সঙ্গে, তাহলে এটা একটু ফোকাস করার চেষ্টা করেন। এখন দেখেন, আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে যেহেতু অন অফ করতে পারছি, একটা লোড আমি কানেক্ট করতে পারি, তাহলে আমরা একটা লোড কানেক্ট করে দিই। এখন লোড কানেক্ট করার জন্য আমি ধরেন এটার সাথে এটার সাথে এটা আমি ব্যবহার করব, তাহলে আমাকে এটাতে ফেজ দিতে হবে। এখন ফেজ আমি কোথায় পেতে পারি? এই যে দেখেন, আমার সরাসরি এখানে ফেজ আছে, এই সরাসরি আমার এখানে ফেজ আছে, সরাসরি ফেজ টানবেন, ওভারটেক করলাম, এনও প্রান্ততে লাগিয়ে দিলাম। আর নিউট্রাল আছে আমার এখানে, এখানে কানেক্ট করলাম। এখন আমি এখানে একটা লোড কানেক্ট করব, তাহলে আমি এখানে আমি একটা লোড আঁকিয়ে দিই। এটা ধরেন আমার একটা লোড, এখন এটার সাথে আমি একটা ফেজ এক প্রান্ততে কানেক্ট করলাম, অপর প্রান্ততে আমি নিউট্রাল কানেক্ট করব, যে অপর প্রান্ততে আমি নিউট্রাল কানেক্ট করব। দেখেন আমার সম্পূর্ণ কাজটা শেষ। লাস্ট ওয়ান আরেকবার ব্যাখ্যা করি। প্রথমে জগ অপারেশনটা ইনক্লুড করবেন না, প্রথমে আগে ডল স্টার্টার একটা সার্কিট তৈরি করে নেবেন, তারপর ল্যাচিংয়ের যে তারটা আছে সেটা নিয়ে আপনি একটু মডিফাই করবেন। কেমনভাবে মডিফাই করবেন? যে ল্যাচিংয়ের যে তারটা আছে এনসি প্রান্ততে ঢোকাবেন পুশ বাটনের, অপর প্রান্তটা সরাসরি আবার মানে এনোতে লাগিয়ে দিবেন। জাস্ট এই ল্যাচিং তারের মাঝখানে একটা এনসি প্রান্ত লাগিয়ে দিবেন, এনসি বিশিষ্ট পুশ বাটন লাগিয়ে দিবেন। এখন এই পুশ বাটনে তো এনো প্রান্ত আছে, যেখান থেকে ডিফল্টে ফেজ আছে, অপর এনোতে একটা লাগিয়ে দিবেন, আর অপর এনোটা সরাসরি আপনি A1 এ লাগিয়ে দিবেন। হয়ে গেল আপনার জগিং। এখন আপনার এটাতে স্টপ হবে,
এটাতে স্টার্ট হবে, আর এটা যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ অন থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এখন যে লোড আপনি কন্ট্রোল করবেন, 3 ফেজ হোক বা আপনার সিঙ্গেল ফেজ হোক, এই এনোতে যা দিবেন তাই এপাশে বাইপাস করবে। তো যাই হোক, সামনের ভিডিওতে আমি দেখাবো একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করে। আজকে আপাতত জগ অপারেশনটা দেখুন, কারণ অনেকগুলো তার আপনার মাথার মধ্যে একটু গ্যাঞ্জাম পেকে যেতে পারে। চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এখন আমরা জগ অপারেশন লজিক তৈরি করব ডল স্টার্টার সার্কিট সহ। একটা পুশ বাটন প্রেস করলে একটা লোড অন হবে, আরেকটা চাপ দিলে অফ হবে, আরেকটা পুশ বাটন যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ লোডটা অন থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। অর্থাৎ এই লজিকটা আমরা এখন তৈরি করব। যে এটা একটু খেয়াল করে দেখেন, এটা আমাদের ডায়াগ্রাম, এটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা লোড, আর এখানে দেখেন এটা একটা পুশ বাটন, এটা একটা পুশ বাটন, এটা একটা পুশ বাটন। প্রতিটি পুশ বাটন এনও এবং এনসি দুটা প্রান্ত বিশিষ্ট। এখন যেখানে এই কাজটা করা হয়েছে, প্রথমে স্টেপ বাই স্টেপ দেখেন। প্রথমে একটা ডল স্টার্টার সার্কিট তৈরি করে নেওয়া হয়েছে। কিভাবে? এই যে এটা একটা পুশ বাটনের এনসি প্রান্ত, প্রথমে ফেজ এনসি প্রান্ততে ঢুকেছে, অপর প্রান্ত সরাসরি এনসি থেকে বের হয়েছে। এনসি থেকে যেটা বের হয়েছে অপর পুশ বাটনের এনও প্রান্ততে লাগানো হয়েছে। যেই পুশ বাটনের এনও প্রান্ততে লাগানো হয়েছে ওই পুশ বাটনের অপর প্রান্ত A1-এ লাগানো হয়েছে। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর A1-এ নিউট্রাল দেওয়া হয়েছে। যখনই পুশ বাটনটা প্রেস করব এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। এখন ল্যাচিংয়ের তারটা হচ্ছে দেখেন, এই প্রথম পুশ বাটন এবং দ্বিতীয় পুশ বাটন অর্থাৎ এনসি এবং এনও দুইটার মাঝামাঝি এখানে নর্মালি কিন্তু ফেজ আছে। এই ফেজটা সরাসরি তৃতীয় পুশ বাটন বা 3 নম্বর পুশ বাটনে এনসি প্রান্ত দিয়ে ঢুকেছে, এনসি প্রান্ত দিয়ে বের হয়ে এনও প্রান্ততে লাগানো হয়েছে। এখন তার মানে কি, নর্মাল অবস্থায় এখানে আমি ফেজ থাকবে। কেন থাকবে? কারণ এটা কিন্তু এনসি পুশ বাটন, এটাতে কিন্তু কোনো ইফেক্ট এখানে পড়বে না। কেন পড়বে না? কারণ এটা এনসি প্রান্ত। তাহলে পুশ বাটনটা যখনই প্রেস করছি এখানে কিন্তু নর্মালি ফেজ আসে, আবার এখানে ফেজ পেলো পুশ বাটনটা প্রেস করলে। তো যেহেতু এখানে নর্মালি ফেজ আসে, তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখনই অন হবে এটার সাথে এটা শর্ট হবে। এটার সাথে এটা যখনই শর্ট হবে, এই যে ল্যাচিংয়ের তার A1-এ লাগানো আছে, এই তারটা ঘুরে এসে এখানে লাগানো আছে। এখন ল্যাচ ধরে নিল। এখন কথা হচ্ছে, আমি যখনই এই যে এই পুশ বাটনটা প্রেস করব, এটা যখনই প্রেস করব এই ল্যাচিংয়ের তারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে লোড যদি অন থাকে তাহলে সেটা অফ হয়ে যাবে। একই সাথে এই যে এনসি প্রান্ত লাগানো ছিল ল্যাচিংয়ের তারের সাথে, কিন্তু দেখেন এই তৃতীয় পুশ বাটনের এনোর এক প্রান্ততে একটা ফেজ টানা আছে। তাহলে পুশ বাটনটা প্রেস করলে তখন ফেজ এপার দিয়ে ঘুরে এসে A1-এ পাচ্ছে, কিন্তু এই তারটা ডিসকানেক্ট থাকছে কারণ এই পুশ বাটনটা নিচের দিকে নেমে গেছে। তাহলে এখানে ফেজ নাই, কিন্তু সে এপার দিয়ে ফেজ বাইপাস করে A1-এ লাইনটা পাচ্ছে। তার মানে এই পুশ বাটনটা যতক্ষণ প্রেস করে ধরে রাখবো ততক্ষণ অন থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এটা চাপ দিলে অন হবে, আর অফ হবে না কারণ ল্যাচিং আছে, আর এটা চাপ দিলে অফ হয়ে যাবে। তো চলেন আমরা এবার প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ করে নিই। প্রথমে আমরা খুব সিম্পলভাবে প্রথম পুশ বাটনের এনসি প্রান্ততে ফেজ দেব, অপর এনসিটা দ্বিতীয় পুশ বাটনের এনও প্রান্ততে লাগাবো, অপর এনওটা সরাসরি A1-এ লাগাবো, আর মেন নিউট্রাল A2-তে লাগাবো। এই যে এখানে আমার সাপ্লাই কর্ড আছে, একটু খেয়াল করে দেখেন, আমরা স্টেপ বাই স্টেপ করি। এখন আমরা যেটা করবো, যে মেন ফেজ, এখানে কিন্তু আমার মেন ফেজ আছে, তাই না? তাহলে ডায়াগ্রাম অনুসারে প্রথম এনসি প্রান্ততে লাগাবো। এখন ডায়াগ্রাম অনুসারে এই যে এই পুশ বাটনের এনসি থেকে সরাসরি দ্বিতীয় পুশ বাটনের এনও প্রান্ততে লাগাতে হবে একটা তার। এখন দ্বিতীয় পুশ বাটনের এনও প্রান্ততে লাগাবো। এখন দ্বিতীয় পুশ বাটনের এনও প্রান্ত যেটা আছে সেটা সরাসরি আমি ম্যাগনেটিক কন্ডাক্টর A1-এ লাগিয়ে দেব। এটা সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর A1 প্রান্ত কোনটা? এটা, অর্থাৎ কয়েলের প্রথম প্রান্ত। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 প্রান্ততে সরাসরি আমি নিউট্রাল দেব। সরাসরি নিউট্রাল দেব।
আমার মতো স্টেপ বাই স্টেপ টেস্ট করে করে সার্কিটটা বানাবেন। হ্যাঁ, তাহলে আমি এখানে আবার পাওয়ার সাপ্লাই দিব। এখানে যখনই দেখেন এই পুশ বাটনটা প্রেস করব, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হতে হবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর এটা তো এনসি। তো যাই হোক, এটা এখন অফ করলাম। এখন আমি যে কাজটা করব সেটা একটু খেয়াল করে দেখেন। ল্যাচিংয়ের তারটা চিন্তা করে দেখব। এখন আমরা ল্যাচিংয়ের তারটা কানেক্ট করব। তাহলে ল্যাচিংয়ের তারটা কোথায় কানেক্ট করা হয়েছে? যে প্রথম পুশ বাটনের আউটপুট এনসি এবং দ্বিতীয় পুশ বাটনের ইনপুট এনও, এই দুইটার মাঝখানে আমি তার সরাসরি একটা পুশ বাটন এনসিতে লাগাবো, অপর এনসি থেকে সরাসরি এনওতে লাগাবো, আর এই এনও থেকে সরাসরি এ ওয়ানে ঘুরিয়ে লাগিয়ে দেবো। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি এই যে এখান থেকে কানেকশানটা নিই। ডায়াগ্রাম অনুসারে এই যে 3 নাম্বার পুশ বাটনের একটা এনসি প্রান্ততে লাগাবো। এটা হচ্ছে ল্যাচিংয়ের তার, অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এটা থেকে আউটপুট সরাসরি এই এনওতে লাগাবো ল্যাচিংয়ের জন্য। যে এনসি থেকে আউটপুট, তাহলে দেখেন আমরা এই এনওতে লাগাবো। এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমি যেটা করব, এই যে ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, আমার এত দূর লাগানো হয়ে গেছে। এখন এপার দিয়ে এই এনওতে ঘুরিয়ে এনে এই ওয়ান প্রান্ততে একটা ল্যাচিংয়ের তারটা লাগিয়ে দেব। সরাসরি আমরা এই এ ওয়ানে লাগিয়ে দেব। আমরা সব কিছু ডায়াগ্রাম অনুসারে করছি। হ্যাঁ, ডায়াগ্রামটা ফলো করবেন, একটু বুঝবেন, তাহলে আপনি নিজেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে এখন দেখেন আমার ডল স্টার্টার সার্কিট তৈরি। এটার কাজ আমি পরে করছি, একটু খেয়াল করে দেখেন। আমার এখন এটা কাজ করতে হবে, ঠিক আছে? আমি একটু টেস্ট করে দেখি, স্টেপ বাই স্টেপ বারবার টেস্ট করে দেখবেন। তাহলে কি এটা স্টার্ট, যে স্টার্ট হয়ে থেকে গেল, এটা কি স্টপ। কিন্তু আমি যদি এই বাটন প্রেস করে ধরে রাখি, তাহলে এটা আমি যতই প্রেস করি না কেন, দেখেন ল্যাচ থাকবে না। যতক্ষণ চেপে ধরছি ততক্ষণ অন হচ্ছে, কারণ এটা আমার ল্যাচিংয়ের তার। তাহলে মনে রাখতে হবে এই সুইচ দিয়ে কিছু একটা করা যায়। তাহলে কি করা যায় সেটা আমরা একটু খেয়াল করে দেখি। এখন খেয়াল করে দেখেন, আমরা এই সুইচের এই এনসি প্রান্তটা ব্যবহার করেছি, কিন্তু এনও প্রান্ততে এখনও সংযোগ দিইনি। তাহলে নর্মালি ফেজ এক প্রান্ততে লাগাবো, অপর প্রান্ত সরাসরি ঘুরে এসে এ ওয়ানের সাথে লাগাবো, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমার এটা হচ্ছে পুশ বাটন, ঠিক আছে? তাহলে এখানে আমার নর্মালি ফেজ আছে, কারণ এখানে কিন্তু নর্মালি ফেজ আছে এনসি আর এনওর মাঝখানে। এনসি আর এনওর মাঝখানে এখানে নর্মালি ফেজ আছে। এই ফেজটা আমি সরাসরি নিচে লাগিয়ে দেব। তাহলে একটা তার নিয়ে সরাসরি এনসি থেকে এনও প্রান্তর সাথে লাগিয়ে দেব, নিচের এনও প্রান্তর সাথে লাগিয়ে দেব। এনসিতে লাগালাম এবং এনও প্রান্ততে এখন লাগাবো। যে এনও প্রান্ততে লাগালাম। এখন পুশ বাটনটা যখনই প্রেস করব, এই ফেজটা তো এখানে তো আসবেই, তাই না? অটোমেটিক্যালি আসবে। তাহলে ফেজটা এপার থেকে এপার যেতে দেবে, কারণ এটা হচ্ছে এনও প্রান্ত। তাহলে ল্যাচিংয়ের তারটা ডিসকানেক্ট করে এপার দিয়ে আউটপুট সে দিবে। এখন এই আউটপুটটা কোথায় লাগাবো? সরাসরি এ ওয়ান প্রান্ততে লাগাবো। তাহলে এ ওয়ান প্রান্ত হচ্ছে এটা, একটু খেয়াল করে দেখেন। জাস্ট আমি এই যে এনও যেটা বাকি ছিল ডায়াগ্রাম অনুসারে, এখন
এখন এটা কোথায় লাগাবো, এই যে একটু ডায়াগ্রামটা দেখেন, এই যে এটাতে তো ফেজ দেওয়া আছে, এখান থেকে আমরা আউটপুট সরাসরি এই A1 লাগাচ্ছি। তাহলে A1টা কোথায় আছে দেখেন, A1টা আমার এখানে আছে, তাহলে এটা তো A1 লাগাতে হবে। তাহলে এখানে দেখেন জায়গা আর নাই, তাহলে আমি কোথায় লাগাতে পারি, এটার সাথে লাগাতে পারি। একই তো তার, তাই না? এখানে এই তারটা তো এপার দিয়ে ঘুরে এসে এপারে আসছে, তাহলে আমি এখানে লাগিয়ে দিই। একই বিষয়, জাস্ট এখানে লাগিয়ে দেব। তাহলে দেখেন আমার জগ সার্কিট কমপ্লিট। এখন আমি টেস্ট করে দেখব, লোডটা আমি পরে কানেক্ট করব। কতবার টেস্ট করে করে দেখতে হয় দেখেন, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। যাদের স্কিল আছে তারা এক স্টেপে করে নিতে পারবে। যেহেতু আমি শেখাচ্ছি, দেখাচ্ছি যে এভাবে করা উচিত, তাহলে এভাবেই করার চেষ্টা করবেন। এই যে একটাতে চাপলাম, অন হয়ে থেকে গেল, আরেকটা চাপলাম, অফ হলো। আর আরেকটা পুশ বাটন যেটা আছে, এটা যতক্ষণ চেপে ধরে থাকবো ততক্ষণ অন থাকবে, ছেড়ে দিলে অফ। দেখেন জগ অন অফ। অন থাকা অবস্থায় যদি জগ বাটন প্রেস করেন, প্রথমে অফ হবে, দিয়ে আবার অন হবে, দিয়ে ছেড়ে দিলে আবার অফ হবে। এরকম কেন হচ্ছে সেটা আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি যদি একটু ভাবতে পারেন, তাহলে অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। তাহলে এবার আমরা লাস্ট বারের মতো এবার লোড কানেক্ট করি। তাহলে লোড আমরা কোথায় কানেক্ট করব, এটাতে একটা ফেজ দিব, এখানে একটা নিউট্রাল দিব। সরাসরি এখানে ফেজ আর নিউট্রাল দিব, মানে দুই অপশানে। আর এখান থেকে আমরা সরাসরি আউটপুট নিব। যদি 3 ফেজ মোটর হতো, এখানে 3টা ফেজ দিতাম, এখানে 3টা ফেজ আমি আউটপুট নিতাম। তাহলে আমি যেটা করব, মেন ফেজ আমার যেখানে আছে সেখান থেকে আমরা কানেকশান নেওয়ার চেষ্টা করব। কেমনভাবে দেখেন, মেন ফেজ কোথায় আছে, এই যে এটাই তো আমার মেন, মানে প্রথম পুশ বাটন এনসি, তাই না? এখানে মেন ফেজটা এখানে ঢুকেছে, তাহলে মেন ফেজ থেকে আমি নিই, এই যে প্লাগ থেকে যে ফেজটা আসছে সেটার সাথে আমি একটা তার কানেক্ট করছি। প্লাগ থেকে যেটা আসছে সবসময় মনে রাখবেন, কারণ সুইচের উপরে কখনো আপনাকে প্রেশার ফেলা যাবে না লোডের, মানে কারেন্ট অনুসারে। লোড বেশি অ্যাম্পিয়ারের হতে পারে, সুইচ কম অ্যাম্পিয়ারের হতে পারে, সেজন্যই তো আপনি ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করছেন। যে মেন ফেজ আমি এখানে কানেক্ট করে দিলাম। যে মেন ফেজ আমি নীল তারটা কানেক্ট করে দিলাম মেন ফেজে। এখন এটা কি করছি একটু ডায়াগ্রাম অনুসারেও দেখাই। যে এই যে মেন ফেজটা সরাসরি আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো প্রান্ততে লাগাবো, আর এই যে মেন নিউট্রালটা সরাসরি এই এনোতে লাগাবো। তাহলে মেন ফেজ আমার এটা সরাসরি প্লাগ থেকে আসছে, সরাসরি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রথমটাতে লাগাবো। এটাতে ফেজ, হ্যাঁ এটাতে আমি ফেজ দিলাম। তাহলে পরেরটাতে আমি কী দেবো, নিউট্রাল। তো নিউট্রাল আমি কোথায় দিয়ে দিতে পারি, এই যে আমার এখানে নিউট্রাল আছে, এইটুতে আগের থেকে নিউট্রাল দেওয়া আছে প্লাগ থেকে। তাহলে আমি এবার সাইড দিয়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে আমি একটু নিউট্রালটা বের করে নিই। যে এখানে আমি এখন একটা নিউট্রাল তার লাগাবো। নিউট্রাল লাগিয়ে দিলাম। আর নিউট্রালটা কোথায় লাগাবো, আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে দ্বিতীয় প্রান্ততে লাগাবো। খুব সাবধানে কাজ করবেন, কারেন্টে দিয়ে কাজ করবেন না। তাহলে আমি ফেজ আর নিউট্রাল দিলাম। এখন আমি যেটা করব, যে লোড কানেক্ট করব, এটার সাথে এটা আমি একটা লোড কানেক্ট করব। আপনি বড় বড় মোটর বা বড় বড় মেশিনও কানেক্ট করতে পারেন। তাহলে আমার কাছে এটা লোড আছে, লোডটা প্রথমে কানেকশান করার চেষ্টা করি। যে এখানে আমি কি পাবো, ফেজ। এখানে যেহেতু আমি ফেজ পাবো, তাহলে এখানে আমি একটা তার কানেক্ট করে দিলাম। এই তারের সাথে একটা লোডের এক প্রান্ত কানেক্ট করে দিব। আমি লোড হিসাবে ইন্ডিকেটর দেখাচ্ছি, আপনি বড় বড় মেশিনও কন্ট্রোল করতে পারবেন। এখন আমার কাছে আরেকটা যে দ্বিতীয় প্রান্ত আছে আউটপুট, এটার সঙ্গে আমি লোডের অপর প্রান্ত কানেক্ট করে দেবো। তাহলে আমার কাজটা শেষ। তার দেখে মনে হতে পারে অনেক গ্যাঞ্জাম,
আমি যদি কানেকশান করে ব্যাখ্যা করতাম বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যেত। সেজন্য আমি কিভাবে তৈরি করতে হয়, টেস্ট করে করে কিভাবে দেখাতে হয়, আমি সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে চলেন আমরা এখন প্র্যাকটিক্যালে করে দেখি। যে এটা থাকলো, এটা হচ্ছে আমাদের পাওয়ার। এখন আমরা টেস্ট করে দেখি, যে প্লাগ লাগিয়ে দিলাম, এটাতে কি অন হয়ে থেকে গেল দেখেন। আর এটাতে কি দেখি, এটাতে অফ। আর এই যে এটা খুব সাবধানে যতক্ষণ প্রেস করে রাখবো অন থাকবে, ছেড়ে দিলে অফ। তার মানে এটা হচ্ছে জগ, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ। জগের কাছে হচ্ছে যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ চলবে, ছেড়ে দিলে অফ। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ। ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেন আমরা কনফিডেন্ট পাই, সেজন্য আমাদেরকে বেশ কিছু সামনে প্রজেক্ট করতে হবে এবং আমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালে শিখব। তার জন্য আমার এই প্যাকেজটা রিলিজ হয়ে গেছে। এই প্যাকেজের নাম NS ইন্ডাস্ট্রিয়াল R22, অর্থাৎ এখানে 22 রকম প্রোডাক্ট আছে, পিস হিসাবে গুনলে অনেক হবে। এই প্যাকেজটা কেনার জন্য সরাসরি আমার অনলাইন শপে ভিজিট করবেন, অথবা আমাদের অফিসে এসে অর্ডার করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করার সিস্টেম আমাদের রয়েছে। আমি যে বিষয়টা ব্যাখ্যা করলাম সেই বিষয়টা আপনাদের কাছে খুবই সহজ মনে হতে পারে, তবে প্র্যাকটিক্যালটা করেন, দেখেন আপনার বেসটা গড়ে উঠবে। হ্যাঁ, বিষয়গুলো খুবই ইজি যদি আপনি প্র্যাকটিক্যালে করেন। প্র্যাকটিক্যালে করার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল কিট R22 প্যাকেজটা নিয়ে নেবেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। এই পার্টসপাতিগুলো নিয়ে যখন আপনি প্র্যাকটিক্যালে কাজগুলো করবেন, ইন্ডাস্ট্রি লেভেলে অনেক হাই লেভেলে একটা কনফিডেন্ট পাবেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার এক্সপ্রেশন, আপনার কথাবার্তা দেখে মানুষ বুঝে যাবে যে আপনি কিছু একটা জানেন। আপনি সৎ থাকেন, সৎ পথে রোজগার করেন। এখন আপনি বড় একটা ফিল্ডে যাবেন, হিউজ অ্যামাউন্ট ইনকাম করবেন, কিন্তু আপনি যতখানি ইনকাম করবেন ততখানি আপনি যদি আউটপুট দিতে না পারেন, তাহলে তো আপনাকে একজন যোগ্য মানুষ হিসাবে দাবি করার কোনো মানেই হয় না। সবসময় চেষ্টা করবেন সৎ থাকবো, ভালো একটা কিছু করি, নিজে কিছু জানবো। মানুষকে ঠগিয়ে তারপরে যেভাবে হোক কোনো কিছু চাপা দিয়ে আমি কোনো শিখলাম না, কোনো কিছু করলাম না, তাহলে অনেক কিছু ফাঁকি দিলাম, দিন শেষে নিজেই ফাঁকিতে পড়বো। প্রমোশনের একটা বিষয় থাকে, বড় লেভেলে একটা যাওয়ার বিষয় থাকে, এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে। তারপরও যখন আপনি একটা উচ্চ পর্যায়ে যাবেন, যারা পরে কোনো একটা মানুষ যুক্ত হবে, তাদেরকে যদি আপনি শিখাতে না পারেন, তখন নিজের কাছে একটা খারাপ লাগবে। তো এরকম জিনিস হতে দেবেন না। প্র্যাকটিক্যালে করেন, সময়গুলোকে কাজে লাগান। আমি কষ্ট করে ভিডিও দিচ্ছি, আপনারাও একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।